এক থালা পান্তা ভাত জল সমেত, সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল আর এই কাঁচা লঙ্কা, একটু কাঁচা পেঁয়াজ, ব্যাস ভালো করে কাঁচা লঙ্কাগুলোকে ডলে ডলে মেখে নাও। তারপরে দেখবে সে কি অপূর্ব স্বাদ। এই স্বাদ সত্যিই মনে রাখার মতো। তো এইরকমই এক পান্তা ভাতের স্মৃতি মনে পড়ে গেল, খুব ছোটোবেলার ঘটনা। আমরা যেখানে থাকি, মানে আমার বাপের বাড়ি যেখানে আছে আর কি, তো ওখান থেকে আমার এক জ্যাঠামশাই অন্য জায়গায় উঠে গেছে, মানে ওনাদের বাড়িটা অন্য জায়গাতে, পাশের গ্রামে আর কি। তো সেখানে আমি ছোটোবেলায় বেড়াতে গিয়েছিলাম। তো জেঠিমা বলছে, সকালবেলা কি খাবি, পান্তা ভাত আছে, খাবি কি? আমি তো বলছি হ্যাঁ পান্তা ভাত আছে, তাহলে আমাকে দাও, আমি খাবো। বলছে খাবি তো, কী দিয়ে খাবি? সেরকম তো কিছু নেই, তাহলে আলু টালু চচ্চড়ি করি। আনছি না, আলু চচ্চড়ি লাগবে না, তোমার ওই গাছের আকাশমরিচ লঙ্কা কারা চেনো আমি জানি না, একদম কালো কালো রঙের হয় আর উপরে আকাশের দিকে মুখটা করে থাকে লঙ্কাগুলো। তো সেই গাছ ছিল জেঠিমার বাড়িতে। তো জেঠিমাকে বললাম, কিচ্ছু লাগবে না, তুমি আমাকে ভাত দাও, ভাতের মধ্যে একটু জল দাও আর একটু কাঁচা সর্ষের তেল, লবণ আর ওই গাছ থেকে দুটো লঙ্কা দাও। তো আমি কিন্তু তখন খুব ছোট, খুব জোর হলে মনে হয় 2 কিংবা 3-4 এরকম পড়বো, 3-4 মানে প্রাইমারি স্কুলে, যাই হোক অতটা মনে নেই, কিন্তু প্রাইমারিতে ছিলাম এটা মনে আছে। তো জেঠিমা যথারীতি আমাকে সবগুলোই দিয়েছে। তারপরে আকাশমরিচ লঙ্কার স্বাদ কিন্তু অপূর্ব। লঙ্কারও যে স্বাদ থাকে, যারা লঙ্কা খেতে পছন্দ করো তারা অবশ্যই জানবে। যেরকম আমি কিন্তু প্রচুর লঙ্কা খেতে ভালোবাসি। প্রত্যেকটা লঙ্কার কিন্তু আলাদা আলাদা স্বাদ গন্ধ আছে। আকাশমরিচ লঙ্কার প্রচণ্ড স্বাদ একটা। তো সেই লঙ্কাটা খুব ভালো করে ডলে ডলে একদম ঝাল করে, আর কোনো কিচ্ছু লাগেনি, না তরকারি না কোনো ভাজা, কিচ্ছু না। তো সেই দিয়ে সেই ভাত খেয়েছিলাম, কি অমৃতের মতো স্বাদ পেয়েছিলাম। আর সেই দেখে আমার জেঠিমা এত প্রশংসা করেছিল আমার। আজও পর্যন্ত আমার জেঠিমা আমাকে বলে, মনি সেই পান্তা ভাত খাওয়া। আর ছোটোবেলা তো, তখন খুব ছোট, সবার সঙ্গে বলতো, কি ভালো দেখো, একটুখানি পান্তা ভাত শুধু লঙ্কা দিয়েই খেয়ে নিল। এখনকার বাচ্চারা কত বাহানা, কত কিছু, কিন্তু পান্তা ভাতটা শুধুমাত্র লঙ্কা তেল দিয়েই খেয়ে নিল। সত্যিই তাই, খুব অভাবের সঙ্গে মানুষ হয়েছি তো, সমস্ত রকম পরিবেশের সঙ্গেই চলতে আর শিখতে জানি, বা শিখিয়েছেন আমার মা। তো সেই জন্যই যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, কখনোই সমস্যা হয় না আর কি এইসব নিয়ে আর কি। তো ভালোটা যেরকম খেতে জানি, খারাপটাও খেতে জানি। খারাপ ঠিক বলবো না, কারণ পান্তা ভাতটা খারাপ আমার কাছে অন্তত নয়। অনেকে হয়তো ভাবে, কিন্তু আমার কাছে একদমই নয়। কারণ পান্তা ভাত আমার কাছে এক থালা বিরিয়ানির থেকেও বেশি। পান্তা ভাত আমি এতটা পছন্দ করি, তবে অবশ্যই গরমকালে। শীতকালে পান্তা ভাত আমার একটুও ভালো লাগে না। গরমকালের পান্তা ভাত আমাকে সারাদিন খেতে দাও, আমি সারাদিন খাবো। তো সত্যি এরকম স্মৃতিগুলো, সেটা দুঃখের হোক, কষ্টের হোক, কি ভালো লাগার হোক, ভালোবাসার হোক, এখন যেন তার মূল্য অনেক গুণ, অনেক। তবে অবশ্যই সেটা ভালো স্মৃতি, কারণ সেটা কোনো অবহেলা, অনাদরিত হিসাবে নয়। আসলে আগে বাড়িতে এত জলখাবার হিসাবে কিছু থাকতো না। এখনকার মানুষের বাড়িতে যেরকম অনেক কিছু থাকে সকালে খাওয়ার। তো আগে সকালে উঠে খুব জোর হলে মুড়ি, তাও মুড়িটা সবসময় অ্যাভেলেবেল থাকতো না, আর না হলে পান্তা ভাত। তো সেই হিসাবে আমাকে দিয়েছিল, আর আমি সেটা খুব ভালোবেসে আনন্দের সঙ্গে খেয়েছিলাম। আর পান্তা ভাত খেতে যে কী ভালো লাগলো, কি বলবো। আমার তেমনি পান্তা ভাত খুব প্রিয়, এই গরমকালের পান্তা ভাতটা। তো যাই হোক, পান্তা ভাত খেতে বসার আগেই পাড়াতে মাছ এসেছিল, এই যে দেখো চুনো মাছ। এগুলো কিন্তু একদম পুরো গঙ্গার চুনো, এগুলো খেতে কিন্তু খুব স্বাদ হয়। তো চুনো মাছ বাছা একটু কষ্ট, কিন্তু যাই হোক করে মানে কোনো রকম বেছে নিয়েছি আমি। এই চোখের এইগুলোকে কী বলে, কানকো, ওগুলো আর ফেলা হয়নি। এত ছোটো ছোটো মাছের ওইগুলো ফেলতে গেলে সারাদিন লেগে যাবে। তো একদম ধুয়ে বেছে নিয়েছে। আর এদিকে উনুন, যা কথা বলতে বলতে না জ্বলছে ভিতরে, আমি ভাবছি নিভে গেছে উনুনটা। তো উনুন বসিয়ে দিয়েছে, আর আমার অবস্থা দেখো, উফ, পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছে একদম, এত গরম। চলো ফটাফট রান্নাটা সারি। দেখো, যেহেতু অনেকগুলোই মাছ, তো একবারে তো হবে না, দুবারে ভাজা করেছি, একদম মুচমুচে হয়ে গেছে, পাঁপড়ের মতো। আর এখানে আর একবার হচ্ছে, জলটা দিলাম। চুনো মাছের তেল ঝাল রান্না করার জন্য কি করি দেখো, আমরা সর্ষে, এক টুকরো আদা বাটা হয়ে গেছে, এই যে আদা আর কাঁচা পাকা লঙ্কা আর একটু জিরে, এইটা একদম মিহি করে বেটে নেব। সর্ষে, কাঁচা লঙ্কা, জিরে, আদা, ব্যাস এতটুকু মশলাই প্রয়োজন, আর কিচ্ছু না।
চুনো মাছের ঝাল চচ্চড়িটা হয়েই গেছে। পুরো মশলাটা দিয়েছি, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। খেতে কি দুর্দান্ত হয়, অবশ্যই একবার সবাই খেয়ে দেখো। পাতিলেবুগুলো নিয়ে এসেছিলাম দিদার বাড়ি থেকে, তো এখন তো পাতিলেবু শেষ, তো পুরো পাকা পাকা গাছ থেকে নিয়ে এসেছিলাম। পাকা লেবু যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিল, তো এবছরে আর একবারও করেছিলাম চাড়ক। এটা আমার দিদার রেসিপি, আমার দিদার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। তো এই চাড়কটা খেতে এত টেস্ট হয়, মানে কারোর হয়তো জ্বর টর এসছে, মুখে রুচি নেই, এটা খেলে মুখে রুচি আসবে, হজমেও সাহায্য করে। কারণ কি, এই যে লেবুর খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এখানে দিয়েছি বিট লবণ আর সম পরিমাণে চিনি। এইটা এখন বেশ কিছুদিন রোদে দিতে হবে। রোদে দিয়ে বেশ বিট লবণ, চিনি, লেবুটা মিক্সড হয়ে একটু শুকনো শুকনো হয়ে আসবে। লেবু তো নাড়ছে, কথা বলছি মুখ দিয়ে জল চলে আসছে। আর তারপরে যখন এটা একদম মানে পুরো মিশ্রণটা মিশে যাবে, লেবু, চিনি, বিট লবণ, তারপরে দিতে হবে জোয়ানটাকে একটু ভেজে, হালকা একটু ভেজে গুঁড়ো করে এটার মধ্যে মিক্স করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল একদম পাতিলেবুর চাড়ক। কি টেস্ট যে হবে, মিষ্টি মিষ্টি, নুন নুন, ঝাল ঝাল, কারণ জোয়ান একটু ঝাল ঝাল হয় জানো তোমরা। কিন্তু সমস্যা হচ্ছে কি, অদ্রিজা পুরো প্রসেসটা হওয়ার আগেই ও শেষ করে ফেলে। এর আগের বারও করলাম, কিন্তু পুরো প্রসেস কমপ্লিট হওয়ার আগেই ওর খাওয়া হয়ে গেছে। তো দেখো রান্নাবান্না কমপ্লিট হলো, আর সবাই চলেও এসছে, এখন এই যে খেতে দিয়েছি। আর এদিকে চলছে টিভি। এখন এই দুপুরটা এমন স্বভাব হয়েছে না, মানে টিভি দেখতে দেখতে মানে খাওয়াটা একটা যেন অভ্যাস হয়ে গেছে। যেরকম ফোন দেখতে দেখতে খাওয়া হয়েছে একজনের, আর আমাদের হয়েছে টিভি দেখতে দেখতে। তো যাই হোক, সেই জন্য ঘরেই নিয়ে চলে আসছি। আর চলো কী কী রান্না করেছি তোমাদেরকে শেয়ার করি আজকে। তবে সব রান্না, এখানে যা রান্না আছে সব আজকের নয়, দুদিনের মিলে এখানে রান্না আছে। তো দেখো এখানে যা রান্না আছে, এটা ভেবো না সব কিছু আজকে মানে একদিনের রান্না না, দুদিনের মিলে রান্না আছে। গতকালের রান্না রয়ে গেছে। এখানে দেখো এই যে মাছ ঝালটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই চুনো মাছের ঝালটা যে কি দুর্দান্ত হয় খেতে, একদম ঝাল ঝাল, বেশ খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখো কালকে একটা চচ্চড়ি সবজি আছে, একটু মোচার ঘন্টও আছে, আর ওই যে শাক ভাজাটা আজকে করেছিলাম, আর এই যে পাঁচমিশালি সবজিটা এইটা আজকে করেছি, আর এই যে শাক ভাজা, আর ওই যে একটু ডিমের সবজিও আছে। তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করেছি ওই সব মিলেমিশে, কারণ এর আগের দিনের অনেকটা সবজি বেড়ে গেছিলো, তো সেই সব সবজি মিলেমিশে খাওয়া দাওয়া করে তারপরে কিছু শেয়ার করা হয়নি। সন্ধ্যাবেলা চলে এসছে একটু বাজারে। তো এই যে দেখো এটা হচ্ছে অদ্রিজা গিফট নিচ্ছে, কারণ ওর একটা প্রাইভেট সেন্টারে শিক্ষক দিবস, মানে ওই যে এসএসসি পরীক্ষা ছিল, সেই জন্য আর কি মাস্টারমশাই পরীক্ষা দিয়েছিলেন, তো প্রাইভেট কিছুদিন বন্ধ ছিল, তো পালন করা হয়নি। তো ওটা একটা ওয়াল হ্যাঙ্গিং নিয়েছে গণেশ মূর্তির, তো খুব সুন্দর হয়েছে ওটা। তো যাই হোক গিফটটা কিনে আমরা দেখো এখানে একটু ফুচকা খাচ্ছি। আমরা বলতে কি, ফুচকাটা আমিই খেয়েছি, কারণ অদ্রিজা বিকেলে ফুচকা খেয়েছে, পাড়াতে এসেছিল, আর আমি এখানে এসেছি, তো একটু ফুচকা খেতে ইচ্ছা হলো। তারপরে ফুচকা তো খাওয়া হলো, কিন্তু অদ্রিজার বায়না হচ্ছে মোমো খাবে। তো ফুচকাটা খেয়ে তারপরে আবার চলে এসেছি এখানে আমাদের হল্টে এক জায়গায় মোমো বিক্রি হচ্ছে। তো আগে কই দেখতাম না, এখন দেখছি, বেশ কিছুদিন ধরে দেখছি আর কি। উনি বললেন যে বেশ কিছুদিন থেকে এখানে বসছি। তো এইখানে দেখো প্রথমে 1 প্লেট অদ্রিজাই নিল, আমার যদিও অতটা খাওয়ার ইচ্ছা ছিল না, আর আমি খাইও নি। তারপরে আবার তোমাদের দাদা ভাইয়ের একটু ইচ্ছা হলো, আমি বললাম ঠিক আছে তুমি একটা নাও আর কি। তো নিয়েছিল, ওই দুজনের পাত থেকে একটা করে ভাগ করে আমি আর খেয়েছি একটু। তো শেষ পর্যন্ত একটু স্যুপ খেলাম, কারণ বারবার বলছিল একটু স্যুপ খাও স্যুপ খাও। তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা তারপরে বাড়ি চলে আসি, আর সেই সঙ্গে এই ভিডিওটাও শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কীরকম লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চলো টাটা।